আব্বা, আমি স্বপ্নে দেখেছি 11টি তারা, সূর্য আর চাঁদ আমাকে সিজদা করছে। বাবা, এই স্বপ্নটি খুব বিশেষ, কিন্তু তুমি এটি তোমার ভাইদের বলো না। আল্লাহ তোমাকে বড় মর্যাদা দান করবেন। কুরআনে বর্ণিত এই কাহিনীটি হল প্রফেট ইউসুফ, হজরত ইউসুফ আলাইহিসসালামের জীবন থেকে নেওয়া এক বাস্তব ঘটনা। ইউসুফ আলাইহিসসালামের ভাইরা বুঝতে পারত যে তাদের পিতা তাকে বেশি ভালোবাসেন, এই কারণে তারা তার প্রতি হিংসান্বিত হয়ে পড়ে। একদিন তারা তাকে দূরে নিয়ে গিয়ে একটি গভীর কূপে ফেলে দেয়। এরপর তারা তার জামায় মিথ্যা রক্ত লাগিয়ে বাড়িতে ফিরে বলে যে একটি নেকড়ে তাকে খেয়ে ফেলেছে। তাদের এই কথা শুনে পিতা খুব কষ্ট পান, কিন্তু ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখেন। পরে কিছু পথিক কূপ থেকে ইউসুফ আলাইহিসসালামকে উদ্ধার করে ইজিপ্টে নিয়ে যায় ও দাস হিসেবে বিক্রি করে। সেখানে তিনি বড় হতে থাকেন এবং তার সততা ও চরিত্রের জন্য সবার কাছে প্রিয় হয়ে ওঠেন। যুবক বয়সে তিনি একটি বড় পরীক্ষার সম্মুখীন হন। গৃহের এক নারী তাকে অন্যায়ের দিকে আহ্বান করে, কিন্তু তিনি আল্লাহর ভয় থেকে তা প্রত্যাখ্যান করেন। এরপর তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয় এবং তাকে কারাগারে পাঠানো হয়। কারাগারে থেকেও ইউসুফ আলাইহিসসালাম ধৈর্য হারাননি। তিনি অন্য বন্দীদের স্বপ্নের ব্যাখ্যা দিতেন এবং ধীরে ধীরে তার জ্ঞান সবার কাছে পরিচিত হয়ে ওঠে। একসময় মিশরের রাজা একটি অদ্ভুত স্বপ্ন দেখেন, যা কেউ ব্যাখ্যা করতে পারছিল না। তখন ইউসুফ আলাইহিসসালামকে ডাকা হয়। তিনি বলেন, সামনে 7 বছর ভালো ফসল হবে এবং তারপর 7 বছর দুর্ভিক্ষ আসবে। এই ব্যাখ্যায় মুগ্ধ হয়ে রাজা তাকে মুক্তি দেন এবং দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেন। দুর্ভিক্ষের সময় তার ভাইরা খাদ্যের জন্য মিশরে আসে, কিন্তু তারা তাকে চিনতে পারে না। ইউসুফ আলাইহিসসালাম তাদের চিনতে পারেন, কিন্তু নিজের পরিচয় গোপন রাখেন। পরে তিনি নিজের পরিচয় প্রকাশ করেন। তার ভাইরা নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হয় ও ক্ষমা চায়। এত কষ্ট পাওয়ার পরও ইউসুফ আলাইহিসসালাম তাদের ক্ষমা করে দেন। তিনি বলেন, আজ তোমাদের কোনো দোষ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন। অবশেষে তার পরিবার আবার একত্রিত হয় এবং তার শৈশবের সেই স্বপ্ন বাস্তবে পরিণত হয়। এই কাহিনী আমাদের শেখায় ধৈর্য, আল্লাহর উপর বিশ্বাস ও ক্ষমা মানুষের জীবনকে সুন্দর ও সফল করে তোলে।